করলে ভালো হচ্ছে। কেউ সোনায় লস খেয়েছে দোকানে, সে মানসিক করলো ঠাকুর তোমার এটা করে দেবো, সেও ভালো হয়ে গেল। বোল ফুটে অত কথা বলতে পারছেনি, পরিষ্কার কথা বলতে পারছেনি, তারা ওই ওল আর গামছা টামছা কাপড় ওইসব দিয়ে মানসিক করতে হবে, করলে ওলটা মাছ দিতেই হবে। ওই ওলটাই হচ্ছে বোল ফুটার মানসিক শোধের একটা উপকরণ আর কি। আর বিছনা পেচ্ছাপের ওষুধ প্রতিদিনই প্রতি শনিবারকে শনিবার দেওয়া হয় এবং যাত্রীরা আসে। আচ্ছা, প্রায় ৩০০ বছর আগেকার কথা। দাসপুরের বলিহারপুর গ্রামের পণ্ডিত পরিবারের এক সদস্য স্বপ্নে দেখেন বড় শিমুলিয়ার মজুমদার দিঘির জলের মধ্যে রয়েছেন এক দেবী। তিনি পূজিত হতে চাইছেন। স্বপ্নাদেশ পেয়ে সকালেই ছুটে যান ওই পরিবারের পূর্বপুরুষ। তুলে আনেন একে একে 18টি দেবী মূর্তি। এর মধ্যে দেবী দুর্গার মূর্তিটি ছিল কালো কালো গেঁড়ি দ্বারা আবৃত। আদর করে নাম দিয়েছিলেন গেঁড়ি বুড়ি। সেই সমস্ত দেবদেবীকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। গেঁড়ি বুড়ির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে চতুর্দিকে। ওল দিলে ফুটবে বোল। শিশুদের মুখে কথা না ফুটলে ওল দিয়ে মানত করেন বাবা মা। শিশুর মুখের কথা ফুটলে মানত শোধ করেন ওল দিয়ে। তাছাড়া পাটের নাতাও দেবীর পছন্দ, তা দিয়েও মানত শোধ করেন অনেকেই। গেঁড়িবুড়ি ছাড়াও এখানে পূজিত হন বিশালাক্ষী, শীতলা, মনসা, পঞ্চানন্দ, মঙ্গলচণ্ডী সহ অন্যান্য দেবদেবী। আজ ৩০০ বছর পেরিয়ে গেলেও দেবী মাহাত্ম্য মানুষের কাছে একটুও ম্লান হয়নি। বহু দূর থেকে মানুষ পুজো দিতে ছুটে আসেন। বিশ্বকর্মা পুজোর দিন এখানে একটি বড় মেলা বসে। মানে এই ধরুন ব্রিটিশ আমল থেকে এটা মন্দিরটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং সেখান থেকেই মেলাটা হয়ে হয়ে আসছে। হ্যাঁ, সেটা কম ছিল, এখন স্প্রেড করেছে, বড় হয়েছে মেলাটা, দীর্ঘায়িত হয়েছে। এবং এ ধামাকুলা থেকে কি বেতের যাবতীয় জিনিস সমস্ত, এবং গাছপালা থেকে আরম্ভ করে সমস্ত মাছের জাল আর ঘুড়ি মুংড়ি বা কাপড় মিষ্টি দোকান, যত যাবতীয় লোহা দোকান, হ্যাঁ, মানে একটা হুইল, কেউ হুইল যদি কিনে, মানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত জিনিসটা এখানে পাওয়া যায়। আনুমানিক কত বছর আগের এটা এই মেলাটা না মন্দিরটা বা অমনি তো তোমার এইটা হিসাব করলেই মন্দিরটা বুঝতে পারছো। এর আগে মাটির ঘর ছিল, মাটির ঘরে খড়ের টালি চাল ছিল, তাল পাতা ছাউনি আগে পুরনো ছিটে বেড়া, তারপরে মাটির ঘর হয়ে খড়ের ছাউনি হলো, তারপরে ওই একজন ওই এ করতে এসেছিলো, সোনা দানা সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছিলো, সে ধরা পড়ে যেতে এ করে সেই বললো যে আমি কিছু দেবো মন্দিরে করার জন্য, তোমরা কিছু দিয়ে আমার মন্দিরটা তোমরা করো। এই থেকে মন্দিরটা হয়েছে তখন ব্রিটিশ পিরিয়ড। হ্যাঁ, এটা ইট সুরকির মন্দিরটা, ইট সুরকির চুন সুরকির মন্দির। হ্যাঁ, আমরা যখন এই যে ছাড়িয়ে রং টং করেছি চুন সুরকি পুরো আছে, মন্দিরটা ঠিকই আছে, ছাড়িয়ে রং করা হয়েছে। এ ধারণা 350-র উপর, 350 বছর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা এইটা হিসাব করে দেখতে পাচ্ছি তো কদিন হয়ে যাচ্ছে মন্দিরটাই। তার আগে মাটির এ ছিল। হ্যাঁ, এ বিশাল বহুদূর পর্যন্ত নাম আছে, বহু দীর্ঘায়িত, এই বিখ্যাত। হ্যাঁ, এবং এই ঠাকুরের খুব মহিমা। কেউ ভালো হলো, কেউ হয়তো ভালো হলো, রোগ ভালো হয়েছে, কারো হয়েছে, পাঁঠা দিয়ে এনে পাঁঠাটা সব বলি হয় সপ্তমী অষ্টমী নবমী, যেরকম ওই আমাদের সন্ধি টন্ধি দুর্গা পুজোর বলি নিয়ম অনুযায়ী সেখানে। এই যে মা গেঁড়ি বুড়ি আসলে মানে দুর্গা, মা দেবী দুর্গা হচ্ছে গেঁড়ি বুড়ি। ওনারই সব ওনার মন্ত্র, ওনার স্থান মন্ত্র, ওনারই। এই যে সামনেই তো দুর্গা পুজো আসছে, সেই দুর্গা পুজোতেও কি মন্দিরে পুজো হবে? বলি হয়, পাঁঠা বলি হয়। এই 4 দিন ধরেই পুজো হবে এখানে? 4 দিন ধরে পুজো হয় এবং বলিটা 4 দিনই হয়, কিন্তু এখানে আমাদের সপ্তমী আর সন্ধি আর নবমীতে বলি, পাঁঠা বলি। তারপরে ও পাশে একজন আছে, ওরা পাঁঠা মানসিক আছে, পুজো দিয়ে যায় দশমীর দিন রাত্রিবেলা। এবার ধরো 300-350 বছরের এটা 300-350 বছরের পুরানো মন্দির। ঠাকুর হচ্ছে তারও আগে, ঠাকুর তো একবার সঙ্গে সঙ্গে এসে মন্দিরে ঢুকে নি, তখন তালপাতার কিভাবে পেয়েছিলেন মাকে? ও মানে বলছি মা মানে সম্রাজ্ঞা আজ করে পুরো পুলিশকে, আমি এখানে বসে আছি, তুলে নিয়ে যা। কোথায় বসেছিল মা? সেখানে সেই রাধা একটু করে একটা পুরো দিঘি ছিল, দিঘি কেমন গাছের গোড়ায়, কেমন গাছের গোড়ায়। আচ্ছা, সেখান থেকে রাধা একটু করে কেমন গাছের গোড়ায় সিমলা আছে সেখানে, কেমন থেকে নিয়ে এসে সব নিয়ে এসেছিলো, সেখান থেকে নিয়ে এসে এবার মানে প্রচেষ্টা করে এনে ঢুকিয়েছিল। তখন তালপাতা ছাউনি ঘর ছিল, তারপর একটা ডাকহাট,
তার ফাঁসি হয়ে গেছিলো। সে যখন হিন্দে যায় তখন সে মানসিক করে গেছিলো আমি যে মুখো হয়ে যাই তবে মন্দিরটা করে দেবো, সেই নাকি মানে শোনা কথা বা মানে পূর্বপুরুষের কাছ থেকে সেই হচ্ছে যে মানে তার ফাঁসি মুখো হয়ে গেছিলো, সেই এসে মন্দিরটা করে দিয়েছে। তখন তাকে আমাদেরই বংশ পরম্পরাকে শব্দাদেশ করে যে আমাকে এখান থেকে ওইখানকে নিয়ে যা, এইখানে। তখন ওই ব্রিটিশ ওখানে ছিল। তারপরে ওই কোন আমলে মোটামুটি ব্রিটিশ আমলে তারাই মন্দিরটা 64 মন্দির করে দিল। ব্রিটিশরা থাকা অবস্থাতে এখানে তারা কে করে দিয়েছে আমি ঠিক যাইনি। তারপরে মা মোটামুটি উঠে এসেছে, একটা প্রদীপ সহ মায়ের মূর্তি, এখনও মায়ের প্রদীপটা এখনও আছে। কত বছরের মায়ের যে প্রদীপটা সেটা এখনও আছে, মায়ের মূর্তি আর ওই প্রদীপ সহ ছিল। এইখানে কোন দীঘাটায় বলো, দিঘিটা হ্যাঁ ও মজুর কি বললো, সিমলা বলেছি, সিমলা সেই দিঘিতে ছিল। সেই অবস্থায় মা প্রদীপ আর মূর্তি নিয়ে গোটা গায়ে গেঁড়ি জড়িয়ে মানে উঠেছে। তখন সেই থেকে মা গেঁড়ি বুড়ি নামে প্রচলিত। গোটা গায়ে গেঁড়ি ছিল, সেই প্রদীপটা সহ এখনো প্রদীপটা আছে। 300 কত বছরের প্রদীপ, সেটা এখনো জ্বলে। এই মন্দিরেই রয়েছে, এই মন্দিরেই আছে সেই প্রদীপ। সেই প্রদীপ এখনো জ্বলে সেই প্রদীপ। মানে এই গেড়ি জড়িয়ে ওঠার কারণে ওর নাম হয়েছে গেঁড়ি বুড়ি। তারপরে আবার ধর্মরাজ উপলক্ষে ধর্মরাজ আছে মন্দিরে, এবং তারা প্রতিষ্ঠা করেছে যারা সব আগেকারের মানুষরা, তারাই এই ধর্মরাজ, আরও সব বিশালক্ষী, পঞ্চানন্দ, শীতলা, এইগুলো সব কালী, তারপরে জোড়াসুর, দক্ষিণা কালী, তারপরে বিশালক্ষী, এই সবগুলি তারাই মোটামুটি একঘর ঠাকুর তারা প্রতিষ্ঠিত করে গেছিল। সেইটিকে আমাদেরই বংশ পরম্পরা পূজা করে করে আসছে। এবার রোগ বলতে বিছানায় পেচ্ছাপ যদি করে, সেই বিছানা পেচ্ছাপে ওষুধ দেওয়া হয়, এবং ওষুধটি কাজও হয় খুব। অনেক দূর দেশ থেকে মানুষ আসে, কারো বাচ্চা মানে কথা বলতে পারেনি, ওল ফুটেনি, সেটা ওল মালসি করা হয়। আচ্ছা, কারো আবার ওই বাচ্চা হয়নি, মেয়েদের বাচ্চা কারো হয়তো আসে না, সেটা এখানে ওষুধ দেওয়া হয়। আচ্ছা, এটা দেওয়া হয়, ছুলির ওষুধ দেওয়া হয়, হাঁপানি, ছুলি, এগুলো ওইখানে মন্দিরে এরা পুরোহিতরাই ওষুধ দেন। বিছনায় কথা যদি কেউ বলতে না পারে, সেটা যদি মানত করা হয়, সেটা ওল দিতেই হবে মাস্ট। তারপরে আদার্স যা কিছু আপনি দিতে পারেন, মানে এবার শাড়ি থেকে গামছা থেকে যা কিছু দিতে পারেন, কিন্তু ওলটা হলো মাস্ট, ওইটা দিতেই হবে, ওইটা কথা বলার জন্য। আর বিছনায় যারা প্রস্রাব করে ফেলে তাদের জন্য ঝাঁটা, হাঁড়ি, লাতা। এবার এখন করার যুগে মাটির হাঁড়ি আগেকারের ছিল, এখন কেউ সিলভারের হাঁড়ি দেয়, কেউ বালতি দেয়, গামছা দিয়ে ঘর মোছা হয়। আর ঝাঁটা বলতে আগে নারকেল কাটার ঝাঁটা ছিল, তখন মন্দিরটা এমনি সিমেন্টের ছিল, এখন করে দিয়ে গেছে একজন পাথর বসানো, সেটা মহব্বতপুরের একজন তারা করে দিয়ে গেছে এই মন্দিরটির ভিতরে পাথর বসানো। নালে আমাদের আগে মন্দিরটা খুব খারাপ হয়ে গেছিল, তাদের সব একটা রোগ থেকে মুক্ত হয়েছিল, তিনি এইখানে এই মন্দিরটা বাগিয়ে করে দিয়ে গেছে। কথা যদি কেউ বলতে না পারে, সেটা যদি মানত করা হয়, সেটা ওল দিতেই হবে মাস্ট। তারপরে আদার্স যা কিছু আপনি দিতে পারেন, মানে এবার শাড়ি থেকে গামছা থেকে যা কিছু দিতে পারেন, কিন্তু ওলটা হলো মাস্ট, ওইটা দিতেই হবে, ওইটা কথা বলার জন্য। আর বিছনায় যারা প্রস্রাব করে ফেলে তাদের জন্য ঝাঁটা, হাঁড়ি, লাতা। এবার এখন করার যুগে মাটির হাঁড়ি আগেকারের ছিল, এখন কেউ সিলভারের হাঁড়ি দেয়, কেউ বালতি দেয়, গামছা দিয়ে ঘর মোছা হয়। আর ঝাঁটা বলতে আগে
নারকেল কাটার ধারা ছিল, তখন মন্দিরটা এমনি সিমেন্টের ছিল, এখন করে দিয়ে গেছে একজন পাথর বসানো, সেটা মহব্বতপুরের একজন তারা করে দিয়ে গেছে এই মন্দিরটির ভিতরে পাথর বসানো। নালে আমাদের আগে মন্দিরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাদের সব একটা রোগ থেকে মুক্ত হয়েছিল, তিনি এইখানে এই মন্দিরটা বাগিয়ে করে দিয়ে গেছে। চুলিটার বলতে মানে আপনার লাগে একটা পদ্ম ফুল লাগে, আর মানসিক করতে হয় পদ্ম ফুল, মানসিক যখন করবে পদ্ম ফুল দিতেই হবে মাস্ট, আর একটা গামছা লাগে, আর ফল টল আর কচু লাগে, কচু গামছা আর একটা পদ্ম ফুল, আর এবার মিষ্টান্ন ফলমূল। আচ্ছা এইরকম এই ওল কচু ঝাঁটা এইরকম বলতে মা যেমন আগে করা পরম্পরস হয়ে এসছে, আমরাও সেইভাবেই চলি। মানে আপনিও এটা দেখে আসছেন? হ্যাঁ, আমিও দেখে আসছি। আমি যতদিন আমি এখানে এসেছি ততদিন দেখছি ওই একই রকম ওষুধ দেওয়া হয়, একই সব কিছু। আচ্ছা এখানে তো একটা মেলা হয়, এই মেলাটা ঠিক কবে থেকে শুরু হয়, আবার কত দিন চলে? ওই তো আপনার মানে 25 ভাদ্র সংক্রান্তি থেকে শুরু হয়, 17 তারিখ থেকে, ইংরেজির 17 তারিখ থেকে শুরু হয়, 6-7 দিন চলে। চললে অনেকদিন চলবে, কিন্তু আমাদের এখানে রাখে। আচ্ছা এইখানে যে এই মন্দির মা গেঁড়িপুরীর এখানে মন্দিরে কি বাইরে থেকে কোনো মানুষ আসে? বহু দূর থেকে মানুষ আসে। কোথা থেকে আসে? কলকাতা, বারাসাত, তারকেশ্বর, আরামবাগ, দীঘা, সবং, অনেক দূর দূর থেকেই আসে ওইগুলো। আর এবারে কেউ যদি দূর থেকে এমনিও অনেক রোগের মানত করে, অনেক ভালো হয়ে যায়। 24 পরগনা থেকে জাল, তারপরে গাছ, বহু লরি গাছ আছে এখানে, লরি গাছ আছে, আর প্রচুর লোহা লক্কর এখানে বসে। আচ্ছা মেলাটা ঠিক কিসের উপর ভিত্তি করে হয়? মেলাটা দেখতে গেলে বিশ্বকর্মা পুজো উপলক্ষেই ধরো সেই দিন ধর্মরাজের মেলা, ধর্ম সংক্রান্তি। মেলাতে কি কি আসে? ওই গাছ সব যেটা খুঁজবেন, ধামা কুলা ঝেটা ঘুনি মুগড়ি লোহা, মানে কেন এই রকম জিনিসই কেন আসে মেলায়? তো আমরা দেখেছি অন্য ধরনের না, এবার স্টেশনারিও আছে, বড় বড় মূলত এই লোহার জিনিস, ঝাঁটা কুলো এইসবই আসে। সবই ঝেটা কুলো, তারপরে বড় বড় স্টেশনারি, সব থেকে আসে জাল, গাছ, বহু নানা রকমের গাছ। 3 দিন আগে, ঠিক মেলার 3 দিন আগে সমস্ত ঠাকুরের কাপড় চেঞ্জ হয়, এবং কাপড় আবার যথারীতি নতুন কাপড় পরানো হয়, বেনারসি এবং দামি কাপড়, এবং মুকুট, চাঁদমালা, মালা, সমস্ত পোশাক নতুন করে জলে ফেলে দেওয়া হয় এবং আবার পরা হয়, নতুন করে পরানো হয়। হ্যাঁ, এবং এইটা লাইসেন্স প্রাপ্ত মেলা, বহুদিনে লাইসেন্স, জেলা পরিষদ থেকে লাইসেন্স করা রিনিউ হয় এবং টাকা জমা দেওয়া হয়, এবং এখানে সিসি ক্যামেরা থাকে পুরো মেলাতে, আমাদের সমস্ত সিকিউরিটির ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা থানা থেকে থাকেন 30-40 জন পুলিশ, আর পুরো মেলাটাতেই আমাদের সিসি ক্যামেরা দেওয়া থাকে। আর সমস্ত ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। মেলাটা মানে দেখাশোনার জন্য ভলেন্টিয়ার বা কমিটি আমাদের করা আছে, কমিটি আমাদের মেলাটাকে দেখভাল করে, এবং তার সঙ্গে পুলিশরা সব থাকে। বিরাট জমাটি মেলা, এ থেকে জেড পর্যন্ত সমস্ত মেলাতে পাবেন, আপনি এলে দেখতে পাবেন সমস্ত জিনিসটা এখানে পাওয়া যায়। মানে একটা গরিব দুঃখী থেকে বড়লোক পর্যন্ত জিনিস কিনতে পারবে। জায়গাটা কোথায় বলে দিন? পুরুষোত্তমপুর গেড়িপুরী মন্দির। 3 দিন আগে, ঠিক মেলার 3 দিন আগে সমস্ত ঠাকুরের কাপড় চেঞ্জ হয়, এবং কাপড় আবার যথারীতি নতুন কাপড় পরানো হয়, বেনারসি এবং দামি কাপড়, এবং মুকুট, চাঁদমালা, মালা, সমস্ত পোশাক নতুন করে জলে ফেলে দেওয়া হয় এবং আবার পরা হয়, নতুন করে পরানো হয়। হ্যাঁ, এবং এইটা লাইসেন্স প্রাপ্ত মেলা, বহুদিনে লাইসেন্স, জেলা পরিষদ থেকে লাইসেন্স করা রিনিউ হয় এবং টাকা জমা দেওয়া হয়, এবং এখানে সিসি ক্যামেরা থাকে পুরো মেলাতে, আমাদের সমস্ত সিকিউরিটির ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা থানা থেকে থাকেন 30-40 জন পুলিশ, আর পুরো মেলাটাতেই আমাদের সিসি ক্যামেরা দেওয়া থাকে। আর সমস্ত ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না। মেলাটা মানে দেখাশোনার জন্য ভলেন্টিয়ার বা কমিটি আমাদের করা আছে, কমিটি আমাদের মেলাটাকে দেখভাল করে, এবং তার সঙ্গে পুলিশরা সব থাকে। বিরাট জমাটি মেলা, এ থেকে জেড পর্যন্ত সমস্ত মেলাতে পাবেন, আপনি এলে দেখতে পাবেন সমস্ত জিনিসটা এখানে পাওয়া যায়।
মানে একটা গরিব দুঃখী থেকে বড়লোক পর্যন্ত জিনিস কিনতে পারবে। জায়গাটা কোথায় বলে দিন? পুরুষোত্তমপুর বেড়ে বুড়ি মন্দির।